কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যাচ্ছি আমার বড় ভাইয়ের সাথে ঘুরাইদার গ্রামের দৃশ্য উপভোগ করতে। তো ব্লগটি এখান থেকে স্টার্ট করা হলো। এই হচ্ছে আমাদের ভোরের নীরব নামাবাজার। তো রিক্সায় উঠে আমি আর দাদা একসাথেই ঘুরাইদা চলে যাই। আমরা এসে পড়েছি ঘুরাইদায় তুষারগান মনোরম পরিবেশ উপভোগ করতে, এবং আমার এই সাইডে হচ্ছে সূর্যের একটি রেস ছড়াচ্ছে বা কিরণ দিচ্ছে, এবং আমার এই বাও সাইডে রয়েছে নদী, এবং আমার সামনে রয়েছে আমাদের ব্লগার ভাই। মেনলি তার সাথে হয়েছে কি, একটা গতকাল রাত্রে প্ল্যান হয়েছে যে আমি আর তুমি এক জায়গায় যাব, সেখানে যে একই রকম ভিডিও বানাবো কিন্তু কাটটা সেরা হয় সেটা দেখবো। তো এই কারণে এখানে এসে নতুন একটি ব্লগ করা হচ্ছে। জাস্ট একটা অসাধারণ ভিউ পয়েন্ট আমরা এনজয় করতে পেরেছি। এটা এখানে হচ্ছে আমাদের নদীটা, এবং ওই যে ওই সাইডে খেয়াল করলে দেখতে পারবেন যে নানা ধরনের বিল্ডিং রয়েছে এখানে। এখন বাজে আপনাদের হচ্ছে 6টা, সাড়ে 6টা বাজে। তো এরকম টাইমে এখান দিয়ে হাঁটতে কারই না ভালো লাগে, যেটা আমরা আজকে এনজয় করতে এসেছি। এবং এখানকার যেই রাস্তাটা আসলে অনেক সুন্দর বলা চলে। রাস্তা বা ওয়েদার যেমনই থাকুক না কেন, কিন্তু আসার সময় যে একটা বিশৃঙ্খলার মুখে পড়েছি, দেখতে থাকুন ভিডিওটি তাহলেই বুঝবেন। তো এখন একটা আমরা বিভ্রান্তির মুখে পড়ে গিয়েছি। এখানে যে আমাদের সূর্যটা দেখছেন, এদিকে এতক্ষণ পরে সূর্য অনেক সুন্দরভাবে কিরণ দিচ্ছিল, কিন্তু এখন একেবারে হঠাৎ করে কালো মেঘে ছেয়ে গিয়েছে। জানি না বৃষ্টি হবে নাকি। কিন্তু এরকম সুন্দর একটি জায়গায় যদি বৃষ্টি নেমে পড়ে, জায়গাটি অবশ্য সুন্দর হওয়ার সাথে সাথে আমাদের জন্য ভয়ঙ্কর একটি রূপে ধারণ হয়ে যাবে, কারণ এখানে শুধু গাছ আছে। আমাদের একমাত্র আশ্রয় হবে গাছের নিচে আশ্রয় নেওয়া। যদি বৃষ্টি নামে, আমাদের ফোন টোন সকল কিছু আছে। তো দেখা যাক কি হয়। তো এতক্ষণ যা দেখলেন তা তো অনেক সুন্দর পরিবেশ, জানি আপনাদের ভালো লেগেছে। এখন আমার পিছনটা খেয়াল করলে দেখতে পারবেন যে পুরোটাই কালো মেঘে ছেয়ে গিয়েছে। জানি না বৃষ্টি হবে নাকি। বৃষ্টির আবার যদি পাই তখন আমরা কি করব? আশা করি বৃষ্টি হবে না, কিন্তু আমার পিছনে খেয়াল করলে দেখতে পারবেন আমাদের ভাই নিচে নামছে, সেখানে সিনেমাটিক ভিডিও নেওয়ার জন্য। তার চ্যানেলেও আসবে এই ভিডিওটা। তার চ্যানেল হচ্ছে খাবারের ব্লগার, আমার চ্যানেল হচ্ছে রাজ অন্দিকো। তো দেখতে থাকুন ব্লগটা। এদিকে নেমে গিয়েছি আপনাদেরকে। তখন আমরা নিচে চলে এসেছি। এখন আপনারা যেই ভিডিওগুলো দেখলেন তার মধ্যে আমাদের সামনে কালো মেঘে ছেয়ে গিয়েছে এবং গ্রামীণ পরিবেশ। তো এখানে দেখার মধ্যে আসলে আছে 3টে জিনিস। এক হচ্ছে গ্রামীণ রাস্তা, গ্রামের গাছপালা, এবং গ্রামের নদী থাকলে নদী। তো এতক্ষণ পরে যার ভয় হচ্ছিল সেটাই হয়ে গেল। এখন আমাদের আকাশে দেখলে খেয়াল করতে পারবেন যে কোনো রকমের মেঘ নেই, খালি ওই সাইডে একটা মেঘ। কিন্তু আমার ফোনের স্ক্রিন পুরা বৃষ্টি দিয়ে ভিজে গিয়েছে। এখন এখানে যেই পরিবেশটা, এখানে আমাদের দাঁড়ানোর মতন কোনো
জায়গা নেই। এখন আমরা কি করব সেটাই এখন একটি বিষয়। এখন বৃষ্টি আকাশ থেকে আমরা চলে যাচ্ছি আমাদের রাস্তায়। আমার ফোনের স্ক্রিন তো একেবারেই তো এখন আমরা সমস্যা হচ্ছে। একটি দোকানে চলে আসি, দোকানে বিড়ালদের সাথে খেলা করি এবং আমরা একটি করে বিস্কিট এবং কলা খাই, যা আমাদের সকালের নাস্তা হিসেবে। তো এখন মেঘাচ্ছন্ন পরিবেশ, খুবই বৃষ্টি হচ্ছে, এবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যাতে মোবাইলের স্ক্রিন থেকে সব কিছুই ভিজে যাচ্ছে। এখন আমরা যেভাবে আর কি প্ল্যান করেছিলাম, সকালের যেই ভিউটা ছিল সেটা আসলে অসাধারণ ছিল, যেটা এতক্ষণ ধরে আপনারা আমার এই ইসে দেখলেন। বাট এখনকার যেই হয়েছে তা একেবারেই বলার মতো না। আসলে আমরা এটা ভাবতে পারিনি যে এরকম পরিস্থিতিতে আমাদের পড়তে হবে, কারণ সকালে যেরকমই ছিল সেটা আর এটার আকাশ পাতাল পার্থক্য। তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে সামনে একটি ব্রিজ আছে আমরা সুন্দর, যখন যেতে চেয়েছিলাম ব্রিজের তখন দিকে মোটামুটি ভালো বৃষ্টি ছিল, কিন্তু এখন বৃষ্টি পুরোই বেড়ে গিয়েছে, যার কারণে আমরা আর ওদিকে আর যেতেই পারিনি একেবারে। এখানে আমাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে এই গাছতলাটা। এরপরে বৃষ্টি আর কমেনি, প্রায় 9টা পর্যন্ত বৃষ্টি এক নাগারে হয়েছে। পরে ওইভাবেই আমরা ভিজে টিজে একবারে চলে আসি। এই পর্যন্তই। নেক্সট ব্লগ আপনারা কোথায় দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন, এবং বাই বাই।